হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমার সৌদি আরবে সংসার, প্রবাসী জীবনের সংসার। আমি এখানে আমার সংসার প্রথম শুরু। আমার টেলিফোনে বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ডের সাথে পরিচিত ছিল দেশে, তখন সে চলে আসছে এখানে। টেলিফোনে বিয়ে হয়েছিল। মানে টেলিফোনে বিয়ে করার পরে আমি 6 মাস পরে এখানে চলে আসছি। আজকে অনেক দিন যাবৎ আমরা এখানে থাকি। যখন আমি আসব তখন আমার হাজব্যান্ড এইভাবে গুছিয়ে রাখছিল ফার্নিচার দিয়ে। আমি এসে দেখি সুন্দর করে সাজাইছে সোফা টোফা দিয়ে আর ফার্নিচার দিয়ে। মানে মনে হচ্ছে কি এখানে একজন মানে একটা মহিলা থাকলে যেভাবে গুছায় সেভাবে গুছিয়ে রাখছিল। তখন আমি আইসে বলছি, কি ব্যাপার, এত সুন্দর করে গুছিয়েছে। কিচেন, বেডরুম, তারপরে বেডরুম এত সুন্দর করে গুছিয়েছিল। আর কিচেনে এমন সুন্দর করে গুছিয়েছিল, তখন মনে হচ্ছিল সে একেবারে হাড়ি ধরার টাওয়াল, হাত মোছা, মানে রান্না করলে হাত মুছতে হয় সেভাবে টাওয়ালটা ঝুলাই রাখছিল। বেডরুমে এক জোড়া জুতা রাখছিল। বেডরুমে মানে মেন দরজা এক জোড়া জুতা রাখছে। তখন দেখছি আমি এত সুন্দর করে, মনে হয়েছে কি কোনো একজন ফ্যামিলি থাকলে যেরকম মানে গুছায় রাখে সেভাবে সব কিছু পারফেক্ট করে রেখেছিল। তারপরে যে আলমারিতে কি কি ড্রেস, সব ড্রেস সুন্দর করে ঝুলা ঝুলা রাখছিল। যেমন মানে আর কিচেনে এসে আমি কি কি পছন্দ করি সব ধরনের খাবার ডাল, মাছ, তরকারি এত সুন্দর করে গুছাইছিল, খুব ভালো লাগছিল। এই যে অনেক দিনের আমার প্রবাসী জীবন কখন চলে যায় দেশ ছেড়ে। প্রায় সময় মনে হয় যে দেশে চলে যাবো, দেশে চলে যাওয়ার পরে তারপরে এখানে মায়া, দেশের মায়া ছাড়া যেতে পারি না। অনেক ফ্যামিলি চলে গেছে। আমি যে এলাকার থাকি পার্মানেন্ট ফ্যামিলি নাই, সবাই আসে, ভিজিটে আসে, চলে যায়। এখন পার্মানেন্ট ভিজিটে আসলে আসতে পারে না সহজে, কঠিন হয়ে গেছে। আমার হাজব্যান্ড খুব শৌখিন। প্রবাসী জীবন গুছিয়ে রাখলে কি হবে, চলে যেতে হবে। আমরা তো সৌদি আরবে পার্মানেন্ট মানে গ্রিন কার্ড দিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, ইউরোপ আমেরিকা তো বাড়ি গাড়ি করতে পারে নিজের, আমরা তো নিজের বাড়ি করতে পারবো না এখানে সৌদি আরবে, এরকম নাই, গ্রিন কার্ড নাই। থাকলে অনেক দিন যাবত এখানে থাকি, বাড়ি হয়তো করে নিতে পারতাম ইনশাল্লাহ, মানে কিন্তু করার সুবিধা নাই এখানে, কোনো পার্মানেন্ট বাড়ি জায়গা রাখার কোনো ইউরোপ আমেরিকা ভালো, বাড়ি টাড়ি করে যার সামর্থ্য আছে বাড়ি করতে পারে, মানে বাড়ি কিনতে পারে। আমরা তো এখানে বাড়ি কেনার মানে সমর্থন থাকলেও কোনো ইয়ে নাই, এইখানে পারমানেন্ট নাই যে জায়গা কিনবো, তবেই কিনতে পারতাম। আমরা আছে ব্যবসা, মানে আগে অনেক বিজনেস ছিল, কাপড়ের দোকান। আস্তে আস্তে
গোটা ফেলতেছে, দেশে চলে যায় যদি। আছে সোফার দোকান, সোফার দোকান, কারখানা, শোরুম। মায়া লাগে এই দেশে চলে যেতে। আর হলো বাপ মার জন্য, দেশের জন্য, প্রিয় জন্য, দেশের মা বাবা আছে, ভাই তিনটা এখানে, আমরা 3-4 ভাই বোন। এই জন্য এতটা একটু হলে কষ্টটা কম লাগে যে আমার 3 ভাই আমার সাথে থাকে। যাই ছুটিতে যাই, বছরে একটু 2-3 বছরে একবার দুবার যাই। 3 বছর হয়েছে আসছি, এখন আবার যাব কোরবানি ঈদ শেষ, পরে পরে যাবো 1-2 মাস পরে, এবার 2025। ছোট্ট সংসার, আমি, আমার হাজবেন্ড। বাচ্চা কাচ্চা নাই। আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। সংসারে আর কেউ নেই, সন্তান আল্লাহ এখনো দেন নাই। ইনশাল্লাহ আশায় আছি আল্লাহর কাছে। যখন সন্তানের কথা বলা হয় মনে পড়ে, সন্তান নাই বলতে কষ্ট লাগে, এই জন্য বলি নেই। এই যে আমি সন্তান এই কথাটা বলতেছি, আমার চোখের পানি আসছে। দোয়া করবেন আমার জন্য। আমরা হাজব্যান্ড ওয়াইফ এতে বিয়ের 6 মাস পর থেকেই চলে আসছে এখানে, একসাথে আছি, দেশে গেলেও একসাথে যাই। কিন্তু দুঃখ এটাই, সন্তান পাইলাম না। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সন্তান নিয়ে ভালো থাকে। সন্তানের মা ডাকার যে কি মানে আকুতি, এটা আমি নিজে বুঝছি। এই জন্য আমি যারা যারা বিয়ের পরে পরে আমি যারা আত্মীয় স্বজন, যারা পরিচিত, তাদেরকে বলি যে অপেক্ষা থেকো না, সন্তান নিয়ে নিও। সন্তান না থাকলে কোনো মূল্যায়ন নেই। আমি মনে করি যে প্রবাসে এত বছর আমার হাজব্যান্ড ছিল, ঠিক আছে, এত কিছু করলো, অবশ্য করে কার জন্য? সন্তান, বউ বাচ্চার জন্য করে। প্রজন্মে যেভাবে গুলা ভোগ করতে পারে, কিন্তু এখন আমরা শুধু করেই গেলাম, পরে আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সন্তান আল্লাহর কাছে পাই, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, আমি সম্পূর্ণ সফল থাকতে পারি। কিন্তু সুখে ছিলাম, সন্তানের জন্য মানে অসুখী রয়ে গেল আর কি, অসম্পূর্ণ রয়ে গেল। সুখটা প্রকাশ হলো না, শুধু সন্তানের জন্য, আর কিছু না। আমার জন্য দোয়া করবেন, মা হতে পারে ইনশাল্লাহ। এত বছর আমার স্বামী বিদেশ হইল, ব্যবসা বাণিজ্য করলো, অনেক কিছু করলো, মোটামুটি যতটুকু আল্লাহ দিয়েছে অবশ্যই সন্তানের জন্য করে, ভবিষ্যতের জন্য করে। কিন্তু আমরা ভবিষ্যতে এখনো খুঁজে পাই নাই, এটাই দুঃখ, এটাই কষ্ট আমার। কখন সৌদি আরব থেকে চলে যেতে হয়,
এখন প্রতি বছরে মনে করি যে চলে যাব। আজকে যদি সন্তান থাকতো তাহলে হয়তো কবেই চলে গেলাম। মানে স্কুল কলেজ বাংলাদেশে এখানে কোনো স্কুল কলেজে কোনো আমরা যে এখানে জেদ্দা মদিনা মক্কা রিয়াদ ওইখানে ভালো স্কুল টুল ইংলিশ মিডিয়াম থাকে, কিন্তু বাংলাদেশের মতো এমনি অ্যাভেলেবল স্কুল থাকে না। আমরা যে এলাকায় থাকি এখানেও যে মাদ্রাসা আছে কিন্তু সেভাবে স্কুল ইংলিশ মিডিয়াম এগুলো নাই। অনেক ফ্যামিলি এই কারণে চলে গেছে, বাচ্চা কাচ্চা বড় হইতেই চলে যায় দেশে, আরো চলে যায় ব্যবসা বাণিজ্য সৌদি আরবে, মানে থাইকা সবাই সন্তান নিয়ে এত খরচ নিয়ে উন্নত চলতে পারে না। আমি অনেক বছর ধরে আছি, অনেক বছর। দোয়া করবে আল্লাহ যেন পূর্ণ সুখ পাইতে পারে সন্তান নিয়ে। সন্তান না থাকলে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। দুনিয়াতে আসলাম আর গেলাম।